नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদে আলুর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা পিৎজার থেকেও ভালো হবে আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম চিজ বা বাটার কিছু ইউজ করব না, যা আমাদের কিচেনে সহজেই পাওয়া যায় সেই রকম কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজকের রেসিপি রেডি হবে। তো রেসিপি বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি টোটাল 3টে মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করব। তো এইরকম ভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটারের মোটা দিকটাতে এগুলোকে গ্রেট করে নিতে হবে। তবে আপনার কাছে যদি মোটা গ্রেটার না থাকে সেই ক্ষেত্রে আপনি সরু দিকের যে অংশটা থাকে সেখানেও গ্রেট করে নিতে পারেন, কিন্তু এইরকম ভাবে গ্রেট করলে রেসিপিটার টেস্ট আরো ভালো হবে। সেম ভাবে আমি বাকি আলুগুলোকেও গ্রেট করে নিচ্ছি। আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন জল দিয়ে বেশ কয়েকবার এগুলোকে ধুয়ে নেব, যাতে করে এটার মধ্যে এক্সট্রা স্টার্চ ধুয়ে যায়। আলু বাচ্চাদের যেমন ওয়েট গেনের জন্য ভালো, তেমনি বিশ্বে কিন্তু আলু যথেষ্ট সমাদৃত একটা জিনিস। তো আলুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, শুধু বাচ্চাদের জন্য না, নিজেরাও খেলে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি আপনি পেতে পারবেন। তো আমি আলুগুলোকে এখন পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন এটার মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। সকালে তাড়াহুড়োর মধ্যে কাজ করতে করতে এই রেসিপিটা আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, তার সাথে দেব অল্প একটু হলুদ। হলুদ এখানে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প পরিমাণ দেব, জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য। এর সাথে আমি দিয়ে দেব অল্প একটু চাট মশলা। তবে আপনার কাছে চাট মশলা না থাকলে আপনি আমচুর পাউডার বা ম্যাগি মশলাও কিন্তু দিতে পারেন। চাট মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা পরিমাণ বুঝে দেবেন, আপনি যেমন দিতে চান পরিমাণে সেই পরিমাণে। আবার বাচ্চার জন্য বানালে আপনি গোলমরিচের গুঁড়োটা নাও দিতে পারেন, দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই বাড়বে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এখানে আমি দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ। তার সাথে দিয়ে দেব লঙ্কার কুচি। লঙ্কার কুচিটা আপনি যেমন পরিমাণ দিতে চাইবেন বা না দিতে চাইবেন সেটা আপনার টেস্টের উপর ডিপেন্ডেন্ট। আপনি অ্যাভয়েডও করতে পারেন, আবার বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় বড় স্লাইসের পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা বড় চামচের 1 চামচ। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো। তবে আপনার কাছে চালের গুঁড়ো না থাকলে আপনি সেম পরিমাণ আটা বা ময়দাও দিতে পারেন। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো, এরকম ভাবে গোল গোল রিং করে আমি কেটে নিয়েছিলাম। আর দেব 2টো ডিম। ডিমটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আপনি ডিম না দিতে চাইলে সেম পরিমাণ অর্থাৎ 1 কাপ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিতে পারেন বা ডালের গুঁড়োও দিতে পারেন। এখন আমি জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে কিন্তু মিশ্রণটা রেডি করতে হবে, আর খুব বেশি কিন্তু এটার মধ্যে জল জল ভাব থাকবে না। যদি আজকের রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনাদের সাজেশন অবশ্যই আমায় সাজেস্ট করবেন, কেননা আপনাদের সাজেশন, কমেন্ট, লাইক সমস্ত কিছুই আমার কাছে আশীর্বাদের মতো। মিক্স করে এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দেব
অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখন এই দুটোকে আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এরকম ভাবে ম্যাশ করে নিতে হবে, কিন্তু এই দুটো দেওয়াতে আলুর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনি চাইলে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি দেব না। একটু পরেই বুঝতে পারবেন যে কেন কাঁচা লঙ্কা বা অন্য কিছু দেব না। দেখুন ম্যাশড হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর একটা তাওয়া এটার মধ্যে আমি গরম করে নেব। এদিকে 10 মিনিট পরে আমাদের মিক্সচারটা এরকম ভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা এরকম ঘনত্ব থাকবে। এখন চলে যাব আমরা গ্যাসের কাছে। প্রথমে একটু তেল আমি হোয়াইট অয়েল নিয়ে নিলাম, আর হোয়াইট অয়েলটা ভালো করে তাওয়ার গায়ে ব্রাশ করে নিতে হবে। খুব একটা তেল এটার মধ্যে লাগে না, জাস্ট হেলদি একটা রেসিপি বলা যায়। স্টেপগুলো পুরোটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে বানাচ্ছি। এখন আমি অল্প পরিমাণ ব্যাটার এটার মধ্যে দিয়ে দিলাম, আর ব্যাটারটাকে ভালোভাবে এরকম একটু ছড়িয়ে দিতে হবে। এটা এমন একটা রেসিপি যে এটা একটা বানালে আপনার মোটামুটি 2-3 জনের পেট ভরে যাবে, আর অনেকক্ষণ ধরে কিন্তু পেটটা ভরাও থাকবে, আর রেসিপিটা একটা রেসিপিতেই আপনার কাজ চলে যাবে। দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ব্যাটার। তারপর দিয়ে দিচ্ছি আমাদের রেডি করে রাখা যে সেদ্ধ আলুর মিশ্রণটা ছিল সেটা। সেদ্ধ আলুর মিশ্রণটা দেওয়াতে এটা যেমন ফ্লাপি হবে, তেমনি এটা বেশ নরম হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা দিয়েও ভালো করে অল্প এমনিভাবে মিশিয়ে দিতে হবে। চারদিক থেকে ছড়িয়ে দিলাম আলুটা। এখন আবার ফিরে অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজের কুচি। লঙ্কার কুচিও অল্প দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। আবার ফিরে ব্যাটারটা আমি দিয়ে দেবো এরকম ভাবে, আর মাঝ বরাবর আলুটা দিয়ে দিয়েছি। টেস্টটা দারুণ আসবে। এরকম ভাবে প্রতি পরতে পরতে অল্প করে ব্যাটার আর অল্প করে আলু দিয়ে দিয়ে এখন এটাকে আমি রেডি করে নেব। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদি আমি ভালো করে না দেখাতাম তাহলে কিন্তু আমার দর্শক বন্ধুরা বুঝতে পারতেন না। তাই ভালো করে রেসিপিটা বোঝানোর জন্য আমি একটু ভিডিওটা আজকের বড় করেছি। দেখুন এরকম ভাবে এখন আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আবার ফিরে। আর আঁচ কিন্তু একেবারে আমি কম করে নিয়েছি। প্রথমে তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে তারপর কিন্তু আঁচটা কম করে এই রেসিপিটা রেডি করতে হবে। আপনি এই রেসিপিটা চাপিয়ে অবলীলায় কিন্তু অন্য কাজ করতে পারবেন, এটা থেকে আর দেখার দরকার লাগবে না। আলু দেওয়ার পর আরও ফিরে আরও খানিকটা মিশ্রণ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখন এটাকে ঢেকে আমি 15 মিনিট কম ফ্লেমে রান্না করব, যাতে একটা পিঠ ভালো করে আমাদের ফ্রাই হয়ে যায় আর জিনিসটা সেদ্ধও হয়ে যায়। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিকেন এখানে 200 গ্রাম নিয়েছি। তবে আপনার যদি চিকেনে অসুবিধে থাকে সেক্ষেত্রে পনির নিতে পারেন, আবার কিছু টপিং না করলেও হবে, এটা দিলে টেস্টটা আরও একটু বাড়বে। এখন অল্প একটু লেবুর রস চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব। এখানে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিলাম। আপনার লেবুর রস না থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ক্ষেত্রে ভিনিগারও ব্যবহার করতে পারেন, হাফ চামচ বড় চামচের। তার সাথে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এখন সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এটাকে ম্যারিনেশন করে রাখার দরকার নেই, এটা আমরা সাথে সাথেই ব্যবহার করব। যেহেতু লেবুটা আর নুনটা দেওয়া আছে তাই চিকেনটা সহজেই ফ্রাই হয়ে যাবে। অল্প একটু হোয়াইট অয়েল আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি। তারপর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা এটার মধ্যে অ্যাড করলে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটা
অনেকটাই বাড়বে। দেখুন অল্প একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিচ্ছি তার সাথে চিকেন। আর চিকেনটা অবশ্যই কিন্তু এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে আমাদের খেতে যেমন ভালো লাগবে তেমনি খুব তাড়াতাড়ির মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে অল্প একটু মিশিয়ে নিচ্ছি। আজ কিন্তু আমাদের একেবারে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো। স্লাইস করে রাখা টমেটো দেওয়াতে টেস্টটা অনেকটাই বাড়বে। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার কুচি, আর দেব অল্প একটু লেবুর রস। পেঁয়াজ এখানে যেমন স্বাদ বৃদ্ধি করবে, তেমনি টমেটো লেবুর রস দেওয়াতে চিকেনটা আমাদের মাত্র 5 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন বীজগুলো বের করে এখন লেবুর রসটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়াতে দেখুন কতটা জুসি ব্যাপার এটার মধ্যে চলে এসছে। ঢেকে এটাকে রান্না করব চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অবধি। আমাদের মোটামুটি 5 মিনিট পরেই চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর এদিকে আমাদের আলুর প্রিপারেশনটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকম ভাবে ধীরে ধীরে এটাকে একটু তাওয়া থেকে ছাড়িয়ে নিতে হবে। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ উপরের অংশটা এখনো কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, নিচের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। তারপর চলে যাব আমরা নেক্সট পর্যায়ে। এরকম ভাবে ধীরে 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 এটাকে ছাড়িয়ে নিতে হবে। খুব ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আমাদের এটা ঠিক করে রেডি করা যাবে না। তাওয়াটা এরকম ভাবে একটা থালার মধ্যে নিয়ে থালাটাকে উল্টে নিয়ে পরে আর আমাদের রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি একটা পিঠ কতটা সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু একেবারে অন্যরকম এসছে। দেখুন এটা কিন্তু আমাদের একটা পিঠ হয়ে গেছিল। এখন আমি তাওয়াতে অল্প তেল অ্যাড করে আমাদের ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। এখন এটার মধ্যে আমি ভালো করে এরকম ভাবে চিকেনটাকে সেট করে নিলাম। তারপর আমাদের রেডি করে রাখা আলুর প্রিপারেশনটা এটার মধ্যে আমি দিয়ে দেব। যেহেতু উল্টো পিঠটা অল্প একটু কাঁচা আছে, তাই এটাকে আমি অল্প সময় ধরে এখন এরকম ভাবে কম আঁচে রেখে দেব। কম আঁচে বেশ খানিকক্ষণ এটাকে এখন অল্প ফ্রাই করে নেব, যাতে করে এটার মধ্যে কাঁচা ভাব না থাকে, কারণ আমরা কাঁচা আলু ব্যবহার করেছি। এখন 5-7 মিনিট পরেই আমাদের রেসিপি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটাকে সস বা চাটনির সাথে সার্ভ করুন। আশা করি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে, আর অবশ্যই বাড়িতে এটাকে সার্ভ করবেন আর ট্রাই করবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।